Hello students, today we will learn an important theorem on power series. This theorem is related on integration and radius of convergence of the series. So, let us start. এটা একটা পাওয়ার সিরিজ দিয়েছে, দেখো এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স হলো আর। আমরা এই পাওয়ার সিরিজটিকে টার্ম বাই টার্ম যদি ইন্টিগ্রেশন করি তাহলে এ নট এক্স তৈরি হয়। এ নটের জন্য এ নট এক্স, এ ওয়ান এক্সের জন্য এ ওয়ান বাই টু এক্স স্কোয়ার, এ টু এক্স স্কোয়ারের জন্য এ টু বাই থ্রি ইন্টু এক্স কিউব, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এই সিরিজটি আমরা পেলাম এই সিরিজের টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করার পর। তাহলে গিভেন সিরিজটির রেডিয়াস অফ কনভারজেন্স আর দেওয়া আছে, আর যে সিরিজটি ইন্টিগ্রেশন করে পেলাম আমাদের প্রমাণ করতে হবে যে এই সিরিজটির রেডিয়াস অফ কনভারজেন্স ও আরই হবে। তাহলে আমরা রেডিয়াস অফ কনভারজেন্স কশি হ্যাডারমার্ট থেকে আমরা পেয়েছি এর রেডিয়াস অফ কনভারজেন্স যদি আর হয় তাহলে 1/r ইজ ইকুয়াল টু আপার লিমিট nth রুট অফ মড n। এটা আমরা জানি, এইটুকু আমরা আগে লিখে নিচ্ছি। সিন্স r is the radius of convergence of the power series summation a n x to the power n equal 0 to infinity। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 1/r is equal to upper limit nth root of mod n। এখন এই সিরিজটি রেডিয়াস অফ কনভারজেন্স নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এর রেডিয়াস অফ কনভারজেন্স r ড্যাশড। লেট r ড্যাশড বি দ্য radius of convergence of the power series a naught x plus a1 by 2x square plus a2 by 3x cube চলতে থাকবে n minus 1 by n x to the power n plus and so on। তাহলে 1/r dash is equal to upper limit mod n minus 1 by n to the power 1/n, অর্থাৎ nth root of mod n minus 1 by n, এটাই হলো 1/r ড্যাশড। এখন এই 1/r ড্যাশড অর্থাৎ এই রেজাল্ট থেকে আমরা দেখাবো যে এই মানটি 1/r হচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি, নাও 1/r ড্যাশড ইজ ইকুয়াল টু আপার লিমিট। এখানে মড এ এন মাইনাস 1 রয়েছে, পাওয়ারটিকে 1/n মাইনাস 1 করলাম, কিন্তু আমার পাওয়ার কত আছে 1/n। তাহলে অ্যাডজাস্ট করছি, তাহলে n মাইনাস 1/n বাই n টু দি পাওয়ার 1/n। দেখো এটা সিম্পলিফাই করলে আমরা এই রেজাল্টটি পাবো।
এন যেহেতু পজিটিভ তাই মডের বাইরে আমরা নিয়ে নিয়েছি, তাহলে ইজ ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি আপার লিমিট ইউএন ভিএন লেখা হলো, হোয়ার ইউএন ইজ ইকুয়াল টু 1/n টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এইটা লিখলাম, অ্যান্ড ভিএন ইজ ইকুয়াল টু mod n minus 1 to the power 1/n minus 1 whole to the power n minus 1/n, এটা হলো। এখন দেখো তো এই ভিএন এর আপার লিমিট আমরা এখন বের করব। অ্যাজ 1 মানে আপার লিমিট nth রুট অফ an, এইটা ইজ ইকুয়াল টু 1/r আছে, সেই কারণে আমরা এইটা লিখতে পারি। দেখো তো আপার লিমিট অফ n minus 1 টু দি পাওয়ার 1/n minus 1। এক কাজ করি, এইটা আমরা এটা মড ভ্যালু দিয়ে আমরা তৈরি করি, তাহলে একসঙ্গে আমরা রেজাল্টটা পাবো। এটা মড n minus 1 টু দি পাওয়ার 1/n minus 1, তাহলে এইটা হয়ে গেল 1/r হলো। তাহলে এই রেজাল্ট যদি 1/r হয় তাহলে আপার লিমিট এই রেজাল্টও 1/r হবে। সিন্স লিমিট n minus 1/n এটা 1, এবং এখনই এই রেজাল্ট পেলাম আপার লিমিট mod n minus 1 টু দি পাওয়ার 1/n minus 1 ইজ ইকুয়াল টু পেলাম 1/r। তাহলে দেখো এই রেজাল্টটা 1, আপার লিমিটের ভ্যালু 1, এই এর ভ্যালু হলো 1/r, তাহলে ভিএন এইটার আপার লিমিট হয়ে যাবে, আপার লিমিট ভিএন হয়ে যাবে 1/r। আমরা প্রায় পৌঁছে গেছি, দেখো রেজাল্টটি। অ্যাজ লিমিট n টু দি পাওয়ার 1/n ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলতে পারি লিমিট ইউএন মানে 1/n টু দি পাওয়ার 1/n, এটা তাহলে 1 হবে। তাহলে লাস্ট লাইনে আমরা পৌঁছে যাব, অর্থাৎ এই থিওরেমটা প্রমাণ হয়ে যাবে। তাহলে সিন্স লিমিট ইউএন ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড আপার লিমিট ভিএন ইজ ইকুয়াল টু 1/r, তাহলে আপার লিমিট অর্থাৎ 1/r' যেটা ধরেছিলাম এইখান থেকে আমরা লিখতে পারি, একেবারে লিখে দিই, এটা 1/r' ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম দেখো আপার লিমিট mod n minus 1/n টু দি পাওয়ার 1/n, অর্থাৎ 1/r' ইজ ইকুয়াল টু আপার লিমিট ইউএন ভিএন। যেহেতু ইউএন এর লিমিট আমরা পেয়েছি তাই এইটাকে আমরা এইভাবে লিখতে পারি লিমিট ইউএন আপার লিমিট ভিএন। তাহলে লিমিট ইউএন কত পেয়েছি 1, আর আপার লিমিট ভিএন কত পেলাম 1/r, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/r। দিস ইমপ্লাইজ r' is equal to r. This completes the proof. আচ্ছা, this completes the proof, এটা শেষে লিখে দিই, this
completes the proof. আমরা এখন আরও একটি থিওরেম পড়ব। পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স যদি আর হয়, তাহলে যদি ওই পাওয়ার সিরিজটাকে আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করি, তাহলে যে পাওয়ার সিরিজটি পাব সেই পাওয়ার সিরিজেরও রেডিয়াস অফ কনভারজেন্স একই হবে। এই থিওরেমের প্রমাণটা আগের থিওরেমের মতোই, একেবারে একই রকম। সেই কারণে থিওরেমটা আমরা শুধুমাত্র একটু বুঝে নিচ্ছি। চলো, সিরিজটা দেখো। এই সিরিজটির রেডিয়াস অফ কনভারজেন্স আর, এই সিরিজটাকে ডেরিভেটিভ করে আমরা এইটা পেয়েছি। এ নট কনস্ট্যান্ট 0 হয়েছে, a1x মানে a1, a2x স্কোয়ার ডেরিভেটিভ করলে 2a2x, ডেরিভেটিভ করে এই সিরিজটা পরিণত হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে এই সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্সও ওই আরই হবে। এই সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স যেহেতু আর, তাই আমরা লিখতে পারি 1/r ইজ ইকুয়াল টু আপার লিমিট nth রুট অফ মড n। আমরা এই সিরিজটির রেডিয়াস অফ কনভারজেন্স আর প্রমাণ করব। আমরা এটা জানি না, ধরে নিলাম আর ড্যাশ হলো এর রেডিয়াস অফ কনভারজেন্স। তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর প্রমাণ করতে পারলেই আমাদের থিওরেমটা প্রমাণ হয়ে যাবে। যেহেতু আর ড্যাশটা আমরা ধরলাম এই পাওয়ার সিরিজটির রেডিয়াস অফ কনভারজেন্স, তাহলে 1/r ড্যাশ ইজ ইকুয়াল টু আপার লিমিট অফ, এখান থেকে দেখো x টু দি পাওয়ার n এর সহগ কী রয়েছে, n+1, n+1। তাহলে আপার লিমিট অফ কি লিখতে পারি, n+1 ইন্টু মড n+1 টু দি পাওয়ার 1/n, অর্থাৎ nth রুট অফ এই টার্মটা। এবার এইটাকে আমরা লিমিট নির্ণয় করার জন্য এবং কন্ডিশন ব্যবহার করার উপযুক্ত আকারে লিখে নিচ্ছি। আপার লিমিট, এখানে n+1 টু দি পাওয়ার 1/n+1 তৈরি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার n+1 টু দি পাওয়ার 1/n হওয়ার কথা, এখানে 1/n নিয়ে আসার জন্য আমরা এটা অ্যাডজাস্ট করলাম এইভাবে। এখন এইটা দেখো, মড n+1 টু দি পাওয়ার 1/n আছে না, মড n+1 টু দি পাওয়ার 1/n+1 করলাম, অ্যাডজাস্ট করে এরকম হলো। তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো পার্টে ভেঙে নিয়েছি। তাই এটাকে ইউএন ধরলাম আর এটাকে ভিএন ধরলাম, আপার লিমিট ইউএন ইন্টু ভিএন। তাহলে ইউএন ইজ ইকুয়াল টু দেখো এই রেজাল্টটি, আর ভিএন ইজ ইকুয়াল টু এই পার্টটা দেখো। এখন এই ভিএন এর আপার লিমিট দেখাবো 1/r ড্যাশ হচ্ছে, তো আপার লিমিট চলে যাই, এই জায়গাটায় চলে যাই। আপার লিমিট nth রুট অফ মড n ইজ ইকুয়াল টু 1/r আছে, তাই আমরা আপার লিমিট মানে এইটাও যা এই একই, এটাও 1/r হলো। তাহলে আপার লিমিট অফ মড n+1 টু দি পাওয়ার 1/n+1 ইজ ইকুয়াল টু কত পেলাম, 1/r, এটা পেয়েছি আমরা। আর n+1/n এর লিমিট 1, কেন এরকম নেওয়া হলো দেখো তো, এই রেজাল্ট হচ্ছে 1/r, এটা আমরা এখানে ব্যবহার করলাম। আর n+1/n এর মান হলো 1 এর লিমিট, ভিএন ইজ ইকুয়াল টু এরকম আকারে আছে। তাই আপার লিমিট ভিএন ইজ ইকুয়াল টু আমরা পেলাম, যেহেতু এই মানটি 1 আর এই মানটা কত 1/r, তাহলে আপার লিমিট ভিএন ইজ ইকুয়াল টু 1/r হলো। 1/r ড্যাশের
তাহলে আর একটা পার্ট রয়েছে ইউএন, তাহলে ইউএন এর পার্টটাই আমরা আসছি। লিমিট nth রুট অফ n ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের জানা আছে, তাই n প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 এর লিমিট 1, এটা আমরা জানি। আমাদের ইউএন এ কী রয়েছে, n প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 তার পাওয়ার n প্লাস 1 বাই n রয়েছে, তাই এই গোটা মানটি 1 হয়ে গেল, লিমিট ইউএন ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। একদম একই রকম আগের থিওরেম যা কষেছি তাই। লিমিট ইউএন 1 হলো, আপার লিমিট ভিএন 1 বাই আর হলো। এবার আমরা একটা থিওরেম আমরা জানি যে আপার লিমিট ইউএন ভিএন, তার মধ্যে ইউএন এর লিমিট জানা আছে, তাই এটা ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আকারে লিখতে পারবো, লিমিট ইউএন হবে আর আপার লিমিট ভিএন হয়ে যাবে, ইজ ইকুয়াল টু লিমিট ইউএন এর ভ্যালু 1, তাহলে আপার লিমিট ভিএন মানে 1 বাই আর, তাহলে 1 বাই আর ড্যাশ নিয়ে আমরা শুরু করেছিলাম আর রেজাল্ট পেলাম 1 বাই আর, সুতরাং আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর হয়ে গেল। তার মানে আমরা থিওরেমটা প্রমাণ করে ফেললাম। অর্থাৎ একটি পাওয়ার সিরিজের যদি ইন্টিগ্রেশন করি বা ডিফারেন্সিয়েশন করি, যাই করি না কেন, যে পাওয়ার সিরিজ উৎপন্ন হবে তাদের রেডিয়াস অফ কনভারজেন্স সেম থাকবে। এটা প্রপার্টি হিসেবে আমরা ব্যবহার করব একটি পাওয়ার সিরিজের। নেক্সট।